আসলে আমাদের কি ডিস্ট্র্যাক্ট করতেছে এই সোশ্যাল মিডিয়ার যুগে? আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর স্ন্যাপচ্যাট, ইউটিউব এগুলো আমাদের যেভাবে ডিস্ট্র্যাক্ট করতেছে, আমাদের মাথা পুরাই নষ্ট। আমরা যখনই আমাদের কোনো কাজে আমরা ফোকাস করতে চাই, তখনই কিন্তু আমাদের ডিস্ট্র্যাকশন চলে আসে। আমরা কোনো কাজে ঠিকমতো ফোকাস করতে পারি না। আমি অনেক সময় আমার পড়ালেখায় বা আমার কোনো কাজে আমি যদি ফোকাস করতে যাই, তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, শেষ, সব কিছু শেষ। আমি ফোন নিয়ে বসি, আমি ভাবি যে ওই নোটিফিকেশনটা শুধু দেখে উত্তর দিয়ে, কেউ মেসেজ দিলে উত্তর দিয়ে আমি আবার আমার পড়ার কাজে ব্যাক করব, বাট আমি কখনোই কিন্তু আবার আমার কাজে ব্যাক করতে পারি না। সব সময়ই আমি যদি ফোনটা নিয়ে বসি, 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা এমনিতেই চলে যায়। সো কীভাবে আমি আমার সোশ্যাল মিডিয়া ডিস্ট্র্যাকশনস থেকে দূরে আসি এবং কিভাবে আপনারা এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে দূরে থাকবেন, এটা নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমার বয়স এখন 18 বছর এবং আমি অনেক কিছুই খুঁজে পাচ্ছি না যে আমি ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে আমার কি হবে। আমি এটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি সব সময়। কিন্তু আমি এমনও দেখছি আমার অনেক বড় ভাইকে, তারা যেন তাদের লাইফ নিয়ে কোনো সিরিয়াসই নাই। তারা তাদের লাইফ নিয়ে কোনো চিন্তা করে না, তারা তাদের লাইফ নিয়ে কোনো তাদের টেনশন নাই। তারা বাইক নিয়ে ঘুরে বেড়াইতেছে, আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। তারা তাদের এত বয়স হওয়ার পরেও কিন্তু তারা তাদের লাইফ নিয়ে একদমই সিরিয়াস না। এবং আমি আমার লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস এই কারণে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো না। আমার মা বাবা অনেক কষ্ট করেন আমার জন্য, এজন্য আমি তাদের জন্য কিছু করতে চাই। এজন্যই আমি 18 বছর বয়সে আমি এত বেশি ফোকাসড এবং এত বেশি ডিটারমাইন্ড যে আমি এখন আপনাদের ভিডিও করে বলতেছি। এবং আমার কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাডিকশন নাই। আমি সোশ্যাল মিডিয়া ইউজও করি না। আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টা দুইটাই আমার আমি ডিলিট করে দিয়েছি। প্রথমেই আমরা এটা বুঝি যে কেন আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাডিকশনের কারণ হয়ে যায়। আমরা অনেকেই জানি, অনেক ক্রিয়েটারদের আমরা ভিডিও দেখেছি, অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে ডোপামিন নামে একটা হরমোন আছে আমাদের মাথায়। সেই হরমোনটা আমাদের খুশি ফিল করায়, ভালো ফিল করায়। এজন্যই আমরা যখন রিল স্ক্রল করি, আমরা যখন একটা ফানি ভিডিও দেখি বা একটা এন্টারটেইনিং ভিডিও দেখি, তখন এই ডোপামিন হরমোনটা আমাদের মাথায় নিঃসরণ হয়। এজন্যই আমাদের ভালো লাগা কাজ করে। এজন্যই আমরা ফোনটাকে ছাড়তে চাই না বা ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে বের হয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য ওই মোটিভেশনটা পাই না। কারণ ইনস্টাগ্রাম রিল এবং ফেসবুক রিল আমাদের কিন্তু একটা ভালো ফিল করায়, গুড ফিল করায়। এজন্য আমরা এই অ্যাডিকশনটায় ঢুকে যাই। তারপর আমাদের ওই জীবনে যে কিছু করব, জীবনে নিজের মা বাবার জন্য কিছু করব, নিজের জন্য কিছু করব, এই জন্য আমরা আমাদের স্বপ্নগুলাতে কাজ করার জন্য ফোকাস পাই না, ডিটারমাইন হতে পারি না, মোটিভেশন পাই না। আমরা প্রতিনিয়তই কিন্তু অনেক স্বপ্ন দেখি আমাদের জীবনে যে আমরা 5 বছর পরে এই করব, সেই করব, 1 বছর পরে এই করব, সেই করব। কিন্তু আমরা আমাদের স্বপ্ন শেষ পর্যন্ত আর পূরণ করতে পারি না। কেন পূরণ করতে পারি না? এখানে অনেক রোদ, আমার পুরো চেহারায় এসে পড়তেছে রোদ। আমি জানি না আপনারা আমাকে ঠিকমতো দেখতেছেন কি না। আচ্ছা, দেখা লাগবে না, আপনারা শুধু আমার কথাগুলো শুনেন। আচ্ছা, ওকে। আমরা প্রতিনিয়তই অনেক স্বপ্ন দেখি যে আমরা এই করব, সেই করব, কিন্তু আমরা ওই স্বপ্নগুলার জন্য কাজ করতে চাই না, ওই স্বপ্নগুলার জন্য পরিশ্রম করতে চাই না। আমরা কিন্তু 2024 সাল শুরু হওয়ার সময় জানুয়ারিতে অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই করব, সেই করব। ওই স্বপ্নগুলা কোথায়? ওই স্বপ্নগুলা যে আমরা দেখেছিলাম, ওই স্বপ্নগুলা কোথায়? আমরা কি মন দিয়ে পড়াশোনা করতেছি? আমরা এই যে 2024 সালের 7 মাস অলরেডি চলে গেছে, 7 থেকে 8 মাস কিন্তু অলরেডি চলে গেছে। আমরা কি আমাদের স্বপ্ন পূরণের জন্য কিছু করেছি এই 7-8 মাসে? আমরা কিন্তু কিছুই করি নাই। এজন্যই আমাদের ফোকাসড, আমাদের মোটিভেশন এতই কমে গেছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে, এই ডোপামিন অ্যাডিকশনের কারণে।
এজন্যই আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য কিছুই করতে পারতেছি না। আমি ব্যক্তিগতভাবে জানুয়ারিতে অনেক রেজুলেশন নিয়েছিলাম, আপনাদের মতো আমি কিছুই পূরণ করতে পারি নাই। আজ আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, আমি এই ভিডিওটা আরও 6 মাস আগে রেকর্ড করার কথা ছিল, কিন্তু আমি এই ফেসবুক এডিকশনের কারণে, এই ইনস্টা এডিকশনের কারণে এবং আমার অনেক সমস্যার কারণে আমি কিন্তু এই ভিডিওটা 6 মাস পরে রেকর্ড করতেছি এবং 6 মাস পরে ইউটিউবে স্টার্ট করতেছি। এবং আমি জানি না যে আমি কতদিন ইউটিউব কন্টিনিউ করব, বাট আমার মাথা আপনাদের মতো কিন্তু অনেক বেশি নষ্ট এই ইনস্টাগ্রাম এবং ডোপামিন এডিকশনের কারণে। প্রতিদিন রাতেই আমরা কিন্তু অনেক বেশি মোটিভেটেড থাকি যে হ্যাঁ, আজকের দিনটা আমরা হয়তো ওয়েস্ট করেছি, আমরা হয়তো বরবাদ করেছি, কাল থেকে কিন্তু সব কিছু একবার ফাড়াই দিব, কিন্তু আমরা কিন্তু কিছুই করি না। আজ যেমন আজকের দিনটা যেমন আমরা ওয়েস্ট করেছিলাম, কালকের দিনটাও আমরা ঠিক একইভাবে ওয়েস্ট করি। এইভাবে আমাদের মাসের পর মাস, বছরের পর বছর আমাদের কিন্তু সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে একদিন রাত আমি বালিশে মাথা রাখার পর আমার এত খারাপভাবে একটা রিগ্রেট ফিল হয়েছে যে আমি আমার মা বাবার জন্য কি করতেছি। আমি নিজেকে প্রশ্ন করেছি যে আমি আমার মা বাবার জন্য কি করতেছি, আমি নিজের জন্য কি করতেছি। এই আমার পুরা এত রিগ্রেট হয়েছে আমার। কাল থেকে আমি ভাবছিলাম যে কাল থেকে সব কিছু শুরু করব, পড়াশোনা করব, ইউটিউবে ভিডিও মেক করব, সব কিছু করব, কিন্তু ওই দিনটাও কিন্তু আমার বেস্ট গেছে। আমি এত রিগ্রেট ফিল করার পরে ওই দিনটাও আমি কিন্তু রিলস স্ক্রল করে কাটাইছি, ওই দিনটাও কিন্তু আমি ফেসবুকে রিলস স্ক্রল করে কাটাইছি, ইউটিউবে শর্টস দেখে কাটাইছি। কিন্তু আমার এই রিগ্রেটটা থেকে 2 দিন আগে আমার এত খারাপ রিগ্রেট হয়েছে। 2 দিন আগে আমি একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটা জিনিস কিনতে গেছিলাম দোকানে। ওই দোকানে আমি একটা জিনিস কিনতে গেছিলাম এবং ওইখানে আমার কাছে ওইটা কেনার জন্য টাকা ছিল না, এবং ওইটা কেনা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটার নাম বললাম না, ওইটা কেনা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি কিনতে পারি নাই। এরপর থেকে আমার লাইফে এত রিগ্রেট ফিল হয়েছে, এজন্য আমি ভিডিওটা মেক করতেছি যে আমি ইউটিউব শর্টস এবং ইনস্টাগ্রাম রিলস এগুলো আমার মাথাকে এত খারাপ করছে। আমি যখন এটা রিয়েলাইজ করলাম যে আমার ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আমার ফিউচারে একজন ব্যর্থ মানুষ হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, তখন আমি সিম্পলি আমার ফেসবুকটা ডিলিট করে দিছি, আমার ইনস্টাগ্রামটাও সাথে সাথে আমি ডিলিট করে দিছি। আমার এত ভয় মনে কাজ করতেছিল যে আমি ভবিষ্যতে কি করব, আমার ভবিষ্যতে কি হবে, আমি কি আমার মা বাবার মুখে হাসি ফুটাতে পারবো। এই ভয়গুলা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক ডিলিট করাতে বাধ্য করেছে। এখন শুধু আমার ফোনে ওয়াইটি স্টুডিও এবং এই ইউটিউব অ্যাপটা আছে, আর কিছুই নাই, আর হোয়াটসঅ্যাপ আছে। আমি এখন প্রায় 2-3 দিন ধরে বই পড়ছি এবং আমার খুবই বোর ফিল হইতেছে। ফেসবুক নাই, তারপর ইনস্টাগ্রাম নাই, ওইগুলো থাকলে তো আমি রিলস স্ক্রল করতাম, আমার মাথা কিন্তু ডোপামিন হিট পাইতো। ডোপামিন কিন্তু একটা খুশি ফিল করানোর হরমোন, আমাদের শরীরে একটা খুশি ফিল করানোর হরমোন। সো আমার ডোপামিন রিলিজ হইতেছে না মাথায়, এজন্য আমার অনেক বোর ফিল হইতেছে, আমি কোনো কাজ পাচ্ছি না করার জন্য। বাট আরেকটা ভালো কাজ হয়েছে যে আমি কিন্তু এখন বই পড়তেছি। 2 দিন ধরে আমি কিন্তু বই পড়ার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতেছে। ওই বই পড়া থেকে এবং এই ভিডিও মেক করা থেকে আমি কিন্তু ডোপামিন হিট আস্তে আস্তে পাচ্ছি, ডোপামিন রিলিজ হইতেছে। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার মনের কথা আমি শেয়ার করতে পারতেছি, এজন্য আমার কিন্তু মাথায় ডোপামিন রিলিজ হইতেছে। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে যেই খুশি অনুভব করতাম, এখন আমি আপনাদের সাথে কথা বলে এবং বই পড়ে সেই খুশি অনুভব করি। এভাবে আপনারাও কিন্তু কোনো ওভার থিঙ্কিং না করে আপনারা আপনাদের ফোনের নোটিফিকেশন অফ করে দিতে পারেন। আপনারা আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আমার মতো ডিলিট করে দিতে পারেন, জাস্ট ডিলিটেড। আপনারা আপনাদের যদি লাইফে কিছু করতে চান, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক জাস্ট ডিলিটেড। শুধু আপনার ফোনে হোয়াটসঅ্যাপ রাখেন এবং একটি ইউটিউব রাখেন, যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন। যদি আপনার ইউটিউবও আপনাকে যদি ডিস্ট্র্যাক্টেড করে,
ইউটিউবও যদি আপনাকে এডিকশন দেয়, আপনার সময় নষ্ট করে, তাহলে আপনারা ইউটিউবও ডিলিট করে দেন। আমি ইউটিউবটা রেখেছি কারণ আমি আপনাদের ভিডিও মেক করি, এজন্য আমি ইউটিউবটা শুধু রেখেছি এবং হোয়াটসঅ্যাপটা রেখেছি মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য। আপনারা এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে যদি বাঁচতে চান তাহলে এগুলাকে ডিলিটই করতে হবে। আপনার মা বাবা আপনার সফলতা দেখে যদি হাসেন, আপনার সফলতা দেখে যদি অনেক খুশি হন, ওই খুশিটা কিন্তু আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রিল স্ক্রল করা থেকে অনেক 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 গুণে বেশি। এবং আপনি যদি আপনার জন্য একটা ভালো বাইক কিনেন, গাড়ি কিনেন, একটা বড় বাড়ি তৈরি করেন, ওই খুশিটা কিন্তু ইনস্টাগ্রামে এবং ফেসবুকে রিল স্ক্রল করা থেকে অনেক বেশি। আপনি যদি একটা আইফোন ক্রয় করেন নিজের টাকায়, ওই খুশিটা কিন্তু এই ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিল স্ক্রল করা থেকে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করা থেকে। আমি বলছি না যে বন্ধুদের সাথে আড্ডা দিবেন না, অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা দিবেন। বন্ধুরা কিন্তু পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের। আড্ডা দিবেন, কিন্তু দিনের রাইতে আড্ডা দিয়ে কিন্তু সময় নষ্ট করা যাবে না। আপনি যদি আপনার স্বপ্নগুলা পূরণ করেন, আপনি যদি আপনার মা বাবার স্বপ্নগুলা পূরণ করেন, এর থেকে বেশি খুশি আপনি আর কিছুতেই পাবেন না। আপনার হাতে যেই 6 ইঞ্চি ফোন, ওই ফোন আপনার জীবনের গুরুত্বপূর্ণ 6 বছর নষ্ট করে দিতে পারে। এত ভয়ানক এই ফোন জিনিসটা। এজন্যই আপনারা যদি জীবনে আসলেই কিছু করতে চান আর নিজে মানসিকভাবে অনেক ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে এই ফোন এডিকশন থেকে আপনাদের বের হতেই হবে। আমি যে বলেছি সোশ্যাল মিডিয়াগুলো জাস্ট নর্মালি ডিলিট করে দেন, জাস্ট নর্মালি ডিলিট করে দেন। আপনি যদি সফল হয়ে যান 1 বছর 1.5 বছর পরে, আপনি যদি একটা এডিকশনটা আপনার চলে যায়, তখন যদি আপনারা এই সোশ্যাল মিডিয়া ডাউনলোড করতে চান, তাহলে আপনারা আবার ডাউনলোড করতে পারেন। বাট এট দিস মোমেন্ট আপনার যে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হইতেছে, আপনি পড়ালেখা করতে পারতেছেন না, আপনার স্বপ্নের জন্য আপনি কাজ করতে পারতেছেন না, ভার্সিটি অ্যাডমিশন, এইচএসসি, এসএসসি যাই আছে, আপনারা কোনো পড়ালেখা করতে পারতেছেন না। এজন্য আপনারা প্লিজ এই ফোন এডিকশন থেকে দূরে সরে আসেন এবং এই ফোনটাকে কম ইউজ করেন।